আসসালামু আলাইকুম। ৯৬ মিনিটের একটা গোল এবং পরিসংখ্যানের মারপ্যাচে পড়ে বাদ পড়তে হলো বিশ্বকাপ থেকে ইরান জাতীয় ফুটবল দলকে। এবারের বিশ্বকাপে ইরান যেভাবে এসেছিল এবং যে ধরনের খেলা খেলছিল সেই খেলার আলোকে বলতেই বাধ্য হতেন যে আপনি এই ইরানকে রাউন্ড অফ 32-তে দেখার মতো যোগ্য দল। কিন্তু সেই দলটা ৩টা ম্যাচে খেললো, ৩টা ম্যাচে একটা ম্যাচও হারলো না, ৩টা ম্যাচে ড্র করলো, তারপরেও বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে যেতে পারলো না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই অস্ট্রিয়ার ম্যাচটা। অস্ট্রিয়ার ম্যাচ যে যখন অস্ট্রিয়া একদম প্রায় হারার মুহূর্তেই ছিল, ঠিক তখন অস্ট্রিয়ার ৯৬ মিনিটের যে গোলটা দিল এবং সেই গোলের কারণে গোল ব্যবধান এবং পরিসংখ্যান যে বিশ্বকাপের যে বিভিন্ন ধরনের গ্রুপগুলোর মধ্যে যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের গ্যারাকলে পড়ে বাদ পড়লো ইরান ফুটবল দল। সো এই দলটাকে নিয়ে যদি বলেন তাহলে এবারের বিশ্বকাপে ইরানের অবস্থানটা দেখুন। এবারের বিশ্বকাপে ইরান কি করে নাই? এবারের বিশ্বকাপে ইরান মিশরকে কাঁপিয়েছে, বেলজিয়ামকে কাঁপিয়েছে, এত দুইটা বড় শক্তিশালী দল, এই দুই দলের বিপক্ষে ড্র করেছে। গোল তো তারা কনসিড করেই নাই, উল্টো তাদের পারফরমেন্স দেখে মনে হলো যে এবার ইরান বড় কিছু করবে। যদি সেটা রাউন্ড অফ 32-তে এবার ইরান যেতে পারতো তাহলে হয়তো ঘটনাটা অন্যভাবে করতে পারতো, কারণ তাদের ডিফেন্স লাইন যে শক্তিশালী খেলা খেললো এবং তাদের গোলকিপার আলী রেজা যে পারফরমেন্স দেখালো সেই হিসাবে আপনি ইরানকে রাউন্ড অফ 32 থেকে যে বাদ পড়ে যাবে এরকম সম্ভাবনাময় দল হিসেবে ভাবতে পারবেন না। তবুও বাদ পড়তে হলো ইরান। কিন্তু এই ইরানের এবারের বিশ্বকাপ যাত্রাটা ছিল অনেক কঠিন। এবার বিশ্বকাপ আমরা জানি যে মেক্সিকো, কানাডা এবং আমেরিকাতে অনুষ্ঠিত হচ্ছে এবং ভূ রাজনৈতিক কারণে আমেরিকার সঙ্গে ইরানের বিশাল একটা বিরোধ সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে ইরানের দর্শকরা যে আমেরিকার মাটিতে ঢুকবে সেই রকম অবস্থাও নাই। আমেরিকার প্রশাসন অনেক শক্তভাবে বিশ্বকাপে ইরানকে এক ধরনের চাপে ফেলেই তাদের মাটিতে খেলার সুযোগ করে দিয়েছে। যখন ইরান আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে কয়েক ঘন্টা আগে যেত তখন তারা ফুল লজিস্টিক সাপোর্ট মেক্সিকোতে রেখে শুধুমাত্র তারা প্লেয়াররাই যেত এবং কোচরা। তারপরও ইরান আমেরিকার মাটিতে আমেরিকান দর্শকদের সামনে ইরানি ফ্যানদের জন্য, বিশ্বে ইরানি সমর্থকদের জন্য যে খেলা খেলেছে সেই খেলার কারণে তারা ধন্যবাদ পেতেই পারে, তারা অভিনন্দন পেতেই পারে। তবু ইরানের ক্যাপ্টেন তারেমি লাস্ট ম্যাচের আগেও বারবার এই আফসোসের কথা বলেছেন, বারবার এই এক কথা বলেছেন যে যদি তাদেরকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার খেয়াল ফিফার থাকে বা আমেরিকার কারণে এরকম হয়ে থাকে তাহলে কিছুই করার নাই, তাদেরকে বাদ দিয়ে দিলে অসুবিধা না। তারা সব ধরনের যতটুকু এই ফুটবলকে সৌন্দর্য বাড়ানোর জন্য বা এই ফুটবলের টুর্নামেন্টের সৌন্দর্যের জন্য যে ধরনের সাপোর্ট তাদের দেওয়া দরকার তারা সবটুকু সাপোর্ট করেছে। কারণ একটা টিম যখন বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে খেলে, লজিস্টিক সাপোর্ট ছাড়া একটা দেশ থেকে আরেকটা দেশ ভ্রমণ করে, তখন কিন্তু যে কোনো দেশেরই একটি নার্ভে সেই বিশাল একটা প্রভাব পড়ে। কিন্তু সেই প্রভাবটা কোনোভাবেই ইরানের শক্ত মানসিকতার প্লেয়ারদের মনে পড়ে নাই। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা কেন লড়াকু। ইরান দেখিয়ে দিয়েছে যে বিশ্বে ইরানি মানুষদেরকে আলাদাভাবে কেন কদর করা হয় বা আলাদাভাবে কেন বোঝা হয়। বিশ্বে ভূ রাজনৈতিকের বাইরেও ফুটবল মাঠে বিশ্বকাপের মঞ্চে ইরান তাদের সামর্থ্য দেখিয়েছে সব দিক থেকে। যেভাবে মনস্তাত্ত্বিকভাবে, সেভাবে প্লেয়িং বা খেলার মাধ্যমে, সেভাবে এই বিশ্বকাপকে বা বিতর্কিত যেভাবে যাতে না হয়, বিশ্বকাপটা যাতে সুন্দর হয়, সব ধরনের সাপোর্টই কিন্তু ইরান ফুটবল দিয়ে এসছে। সো এই বিশ্বকাপের যাত্রা ইরানের সমাপ্ত ঘটলেও নেক্সট বিশ্বকাপে হয়তো ইরান আরও শক্তি নিয়ে ফিরবে, সেটাই আমরা প্রত্যাশা করি। কারণ ইরান যে ফুটবল খেলা খেললো এই বিশ্বকাপে তার আলোকে তাদেরকে দেখেই মনে হচ্ছে যে ইরান আগের চেয়ে ফুটবলে অনেক শক্তিশালী। সো দুঃখের এই জন্য লাগে যে অনেক টিম রয়েছে যেগুলো আসলে ইরানের চেয়ে দুর্বল, তারাও কিন্তু বিশ্বকাপে চান্স পেয়েছে, কিন্তু ইরানটা চান্স পায় নাই। এই মারপ্যাচ এটা আসলে কি ধরনের একটা সিদ্ধান্ত বা এটা কি ধরনের হিসেব নিকেশ সবাই আসলে বুঝবে না। তবুও বলতে হয় যে যেহেতু এটা ফিফা দিয়েছে, ইরান যেহেতু মেনে নিয়েছে এবং আমাদেরকেও মেনে নিতে হবে, তবে ইরানকে মনে রাখতে হবে এই বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য। এবং ইরানের পিছনে এখনও এই বিশ্বকাপে অপরাজয় লেখা রয়েছে, তারপরও তারা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, সেটাও ভাবতে হবে ফুটবল ফ্যানদের, ফুটবল দুনিয়ার।